সুতরাং আমাদের সকলের দাবি, প্রাণের দাবি যে আমাদের মাদারীপুর থেকে এই মার্কাজ যেন উৎখাত করে দেওয়া হয়। এই মার্কাজ মাদারীপুরে থাকতে পারবে না, সারা বাংলায় কাজ চলবে না, মাদারীপুরে চলার কোন সুযোগ। বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাস্টার কলোনি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মিরাজুল ইসলাম। হযরত মাওলানা মুফতি মিরাজুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি তাবলীগ জামাত শান্তিপ্রিয় জামাত। এই তাবলীগ জামাতের ভাইরা নিজের খেয়ে নিজের পরে মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে। তো তাবলীগ জামাত শান্তিপ্রিয় জামাত তারা কখনো সরকারের কোনো ক্ষমতার ভাগ বটরা করতে চায় না। তারা সরকারের কাছ থেকে কোনো তহবিল তারা চায় না। তারা নিজের খেয়ে নিজের পরে তাবলীগের কাজ করতেছে। কি বলেন? তো তাবলীগ জামাত হচ্ছে মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। ইহুদি খ্রিস্টানরা কখনোই চায় না মুসলমানরা ঐক্যবদ্ধ হোক। ইহুদি খ্রিস্টানরা বা ইসলামের দুশ্মন যারা আছে, দোসররা যারা আছে, তারা কখনোই চায় না মুসলমানরা ঐক্যবদ্ধ থাকুক। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি যদি অসুস্থ হন, আপনার এই চিকিৎসার জন্য কার কাছে যাবেন? ডাক্তারের কাছে যাবেন না? দ্বীনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, আমরা কার কাছে যাব? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে নাই। তার এই দ্বীনকে, দ্বীনের খিদমতের জন্য উলামায়ে কেরামকে নায়েবে নবী বানিয়ে গিয়েছেন। অতএব দ্বীনের কোন সমস্যা দেখা দিলে আমরা কার কাছে যাব? কিন্তু সম্প্রতি আমরা জানতে পেরেছি যে সাতপন্থী গুন্ডা বাহিনী তারা আলেমদের কাছে না গিয়ে তারা ইসরায়েল গিয়েছে ইহুদিদের সাথে বৈঠক করার জন্য। এ থেকে স্পষ্ট হয়ে যায় তারা ইসলামের কাজ করছে না, পরে এই বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করছে। অতএব আমরা এই মজলিস থেকে স্পষ্ট করতে চাই যে সাত গ্রুপ তারা কখনোই ইসলামপন্থী না। তারা তওবা করে আসবে তো ঠিক, এখন দেখছে যে তাদের বাঁচার কোনো গতি নেই, তাই তওবা করে ফিরে আসছে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারা তওবা করে ফিরে আসলেও তাদেরকে আমাকে নজরদারির মধ্যে থাকতে হবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা তাবলীগ জামাত 2018 সালে আমরা মার খেয়েছি, 2024 সালে আমরা মার খেলাম। আমরা মুসলমানরা এখনো পর্যন্ত ধৈর্যের সবরের উপর আমল করছি, এবং কি আজকেও আমরা আইনি সহায়তা গ্রহণের মাধ্যমে আমরা সবরের পরিচয় দিচ্ছি। আমরা ওলামাদের নেতৃত্বে যতদিন থাকবো তাদের কথা অনুযায়ী চলবো, সবরের পরিচয় দিব। কিন্তু কখনো যদি আমাদের ওলামায়ে কেরাম জিহাদের ময়দানে ডাকতেন, এই সাতপন্থী সহকারে ইসলামের দুশমন যারা আছে তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমরা রক্ত দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক দান করেন। বিশেষ করে ওলামা হযরতদেরকে একটা কথা বলতে চাই, এই এতাতি সন্ত্রাসী বাহিনী যতদিন পর্যন্ত তওবা না করবে, ওরা মারা গেলে ওদের জানাজা পড়াবেন না। ওরা মারা গেলে কোনো মুসলমান ওদের জানাজায় অংশগ্রহণ করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খিলাফত মজলিস মাদারীপুর জেলার প্রচার সম্পাদক মুফতি আবু রায়হান। মুফতি আবু রায়হান। সম্মানিত মুসল্লি একরাম, সম্মানিত তৌহিদি জনতা, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, খুবই অল্প সময়। আমরা সকলে শুনেছি যে যাহাই 52 তাহাই 53, এটা কি আমরা সকলে জানি না? আমিও বলতে চাই, যারাই সাদিয়ানি তারাই কাদিয়ানি, যারাই সাদিয়ানি তারাই কাদিয়ানি। এখন থেকে আমাদের একটাই স্লোগান হবে, সাদিয়ানি হটাও ঈমান বাঁচাও, সাদিয়ানি হটাও ঈমান বাঁচাও। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খিলাফত মজলিস মাদারীপুর পৌর শাখার সংগ্রামী সভাপতি মুফতি সরোয়ার হোসেন। মুফতি সরোয়ার হোসেন।
হামিদা মুসাল্লি আম্মা বাদ। প্রিয় ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চির বিদায় দেওয়ার জন্য তৎকালীন সময়ের যে জাহেলিয়াতের যুগের লোকেরা ছিল, তারা একটা সলা পরামর্শ করেছিল এবং সেই সলা পরামর্শে যে সিদ্ধান্ত হয়েছিল, সিদ্ধান্ত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য একটা জামাত, একটা দল বের হয়েছিল এবং এই দলটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গৃহ ছিল, এই গৃহের চতুর্দিকে ঘেরাও করে অবস্থান করেছিল। রাত্রিবেলায় তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ করে নাই, আমরা সকলে জানি, ঠিক কিনা? কিন্তু এই জাহেলিয়াতের যুগের যে বর্বরতা ছিল, এই বর্বরতাকেও পার করে বর্তমান কাদিয়ানীদের ভাই সাদিয়ানি পন্থী যারা আছে, এরা মুসলিম তাওহীদ জনতা, উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম এবং তাবলীগের আসল যে মেহনতি লোক, এদের প্রতি আক্রমণ করেছে। কোন সময়? রাতের বেলায়। যে রাতের বেলায় আক্রমণ করা জাহেলিয়াতের যুগেও কি ছিল? নিষিদ্ধ ছিল। তারা ওই সময় করতো না, আক্রমণ করতো না। সুতরাং বুঝা যায় জাহেলিয়াতের যুগকেও তারা কি করেছে? পার করেছে। জাহেলিয়াতের যুগকেও তারা পার করেছে। এই জাহেলদেরকে এবং এই জাহেলদের দোসরদেরকে বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে তাবলীগের যে মেহনত করার তারা অপপ্রচার করতে যায়, এই অপপ্রচার করার সুযোগ দেওয়া হবে না। আমাদের বাংলাদেশেও করতে দেওয়ার কোন সুযোগ থাকতে পারে না। এবং বিশেষ করে আমাদের মাদারীপুরে এদের যে মার্কার আছে, এই মানুষদেরকে সাধারণ সাদাতেই মানুষদেরকে ভুলভাল বুঝে এরা ওখানে নিয়ে মানুষদের ঈমান নষ্ট করে দেয়। সুতরাং আমাদের সকলের দাবি, প্রাণের দাবি, যে আমাদের মাদারীপুর থেকে এই মার্কাজ যেন উৎখাত করে দেওয়া হয়। এই মার্কাজ মাদারীপুরে থাকতে পারবে না। যারা বাংলাদেশে কাজ চলবে না, মাদারীপুরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা এই দাবি রাখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। মাশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কুলগ্রাম মাদ্রাসার মুহতামিম শাহ হুজুরের সুযোগ্য সাহেবজাদা মাওলানা ওবাইদুল্লাহ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل. صدق الله العلي العظيم. মাদারীপুর হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ধর্মপ্রাণ তাওহীদি জনতা, আমরা জানি দিল্লির নিজামুদ্দিনে বসে ইসরায়েলের দালাল কুখ্যাত সাদ সাহেব গত 17 তারিখ রাতের অন্ধকারে, রাতের শেষ প্রহরে যত মুসলমানদের সন্তানেরা, মুসলমানেরা ঘুমার অবস্থায় ছিল, সেই ঘুমার অবস্থানে ঘুমত অবস্থায় সেই হামলা চালিয়েছে, সেই হামলাকারীদের সকল সাদিয়ানীদেরকে ফাঁসির কাজটা তুলাইতে হবে ইনশাআল্লাহ। যদি আমাদেরকে ফাঁসির কাজটা তুলানো না হয়, বাংলাদেশের প্রত্যেক জেলায় বিদ্রোহের আগুন জ্বলবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।